প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করব এবং আজকে আমরা শুধুমাত্র ফিজিক্সের প্রশ্নগুলো দেখার চেষ্টা করব যে এই প্রশ্নগুলো ঠিক কোথা থেকে হুবহু কপি করছে। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমে যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 16 ওহম রোধের একটি তারকে সমান 4টা খণ্ডে বিভক্ত করছে, করার পর তাদেরকে সমান্তরালে সংযোগ দিছে, দিয়ে বলছে তাদের তুল্য রোধ কত। এই কোশ্চেনটা ঠিক কোথা থেকে আসছে? এটা হচ্ছে তপন স্যারের অনুশীলনী থেকে আসছে। ঠিক আছে, তোমরা যদি তপন স্যারের একদম লেটেস্ট বইটা খুঁজে বের করো, লেটেস্ট বইটাতে দেখবা এই যে 8 ওহম একটি তার রোধের একটা তারকে 4টা খণ্ডে বিভক্ত করছে, করে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করছে, তারপর বলছে তুল্য রোধ কত। মানে এটা 8 ওহমটাকে 16 ওহম বানিয়ে দিছে, জাস্ট এই কোশ্চেনটাই ওখানে হুবহু তুলে দিছে। ওকে, আচ্ছা আমরা যদি পরের কোশ্চেনটা দেখতে যাই, এখানে বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। এখানকার যে 4টা অপশন দেখতে পাচ্ছ, তোমরা যদি রাজশাহী বোর্ড 2016 সালের একটা কোশ্চেন খুঁজে বের করো, এই 16 সালের কোশ্চেনটা দেখো হুবহু এখান থেকে তুলে দিছে। এই যে রাজশাহী বোর্ড 2016, 4টা অপশন সহ মিলে গেছে। ঠিক আছে, যদি ওনারা নিজে প্রশ্নটা বানাইতো তাহলে অ্যাটলিস্ট একটা অপশন হলেও কি হইতো, আলাদা হইতো। এখানে যেহেতু 4টা অপশন সহ মিলে গেছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে প্রশ্নটা এখান থেকেই হুবহু কপি মারছে। এরপরে তোমরা যদি যাও, শূন্য ভর ও ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কোনটি। এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের একটা প্রশ্ন। তোমরা যদি এই ঢাকা বোর্ড 24 সালের কোশ্চেনটা খুঁজে বের করো, তোমাদের কাছে যদি থাকে, তাহলে এখানে দেখবা যে শূন্য ভর এবং ই শক্তি সম্পন্ন কণার ভরবেগ কত, একদম অপশন সহ মিলে গেছে। ঠিক আছে, তার মানে বুঝা গেল একদম লেটেস্ট যে কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলো থেকেও কোশ্চেন রিপিট হয়, আবার পুরানো কোশ্চেন থেকেও প্রশ্ন রিপিট হয়। আচ্ছা, এরপরেরটাতে দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য। এটা হচ্ছে তোমরা কোথায় পাবা? এটা ইসাহাক স্যারের বইয়ের অনুশীলনীতে দেওয়া আছে, একদম হুবহু অপশন সহ। তোমরা যদি লেটেস্ট বইটা আমরা বের করো, লেটেস্ট বইটাতে খুঁজে দেখবা এই যে এখানে এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সত্য, এই প্রশ্নটা হুবহু তুলে দিচ্ছে অপশনগুলো সহ। ঠিক আছে, আমরা পরেরটা দেখি। বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাধীনতার মাত্রা 12, অণুটির মোট গতিশক্তি কত হবে। এই প্রশ্নটা একটু চালাকি করছে কি, এই যে অপশনগুলো দেখতেছো, এই অপশনগুলা এখানে কিভাবে ছিল দেখো। এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেখো, 12 স্বাধীনতার মাত্রা মোট শক্তি কত হবে। এইখানে এই কে আর টি এর মানগুলা যদি তুমি বসাই দিলে যে সংখ্যাগুলো আসবে ওখানে অপশন আকারে ওইটাকে দিয়ে দিছে। মানে এই প্রশ্নটা ওখানে হুবহু তুলে দিছে, শুধু অপশনটা এখানে মানগুলো বসায় গুণ করে ক্যালকুলেটর দিয়ে চাপে ওখানে দিয়ে দিছে। ঠিক আছে, আচ্ছা এর পরের প্রশ্নটা আমরা যদি দেখি, নিচের কোনটি অন্তরক। এটা হচ্ছে সিরামিক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেডিকেলের 2023 সালের একটা প্রশ্ন। তোমরা যদি মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা খুঁজে বের করো, দেখবা এই যে নিচের কোনটি অন্তরক, অপশনগুলো সহ মিল পাবা। এই প্রশ্নটা ওখানে তুলে দিছে। তারপরে বলছে দেখো যে 1 মিটার এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ, 1 মিটার দৈর্ঘ্য এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ। তারপর হচ্ছে এখানে বলছে তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে চাচ্ছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে। এই প্রশ্নটা তোমরা দিনাজপুর বোর্ড 2016 সালের প্রশ্ন থেকে হুবহু কমন পাবা। ঠিক আছে, এখানে যাও, এই যে 1 মিটার দৈর্ঘ্য 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ 10% বাড়াতে যাচ্ছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, অপশন সহ মিলে গেছে। তার মানে আমরা ধরতেই পারি যে প্রশ্নটা এখান থেকে হুবহু রিপিট হয়েছে। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখি। এখানে বলছে হচ্ছে কি, একটি তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য হচ্ছে λ/2, দশা পার্থক্য কত। এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তোমরা যদি এখানে আসো তাহলে দেখবা এই যে এখানে λ/8 আছে, এখানে 8টাকে শুধু চেঞ্জ করে দিছে। ঠিক আছে, এতটুকু পরিবর্তন করতেই পারে। এরপরের প্রশ্নটা দেখো, এখানে একটা কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস দিচ্ছে 6 মিটার, পাম্পের সাহায্যে খালি করছে 20 মিনিটে, ক্ষমতা কত। এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড 2015 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, এই 15 সাল থেকে কোশ্চেনটা এখানে হুবহু তুলে দিছে। তুমি যাও এখানে, এটা কোথায় আছে, একটু নিচের দিকে, এই যে এখানে দেখো একদম হুবহু মান সহ তুলে দিছে। ওকে, আচ্ছা তারপর এটা দেখো, সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের একটা প্রশ্ন। এটা হচ্ছে তোমার কোথায় আছে, এই যে এখানে সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, একদম হুবহু এই কোশ্চেনটাই তুলে দিছে। তারপরে দেখো এখানে বলছে একটা রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে। এটা কোথায় আসছে? এটা সকল বোর্ড 2018 সালের একটা প্রশ্ন। এইটা হচ্ছে তোমার কোথায় আছে, এই যে একটি রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে। এইটা ডিফারেন্সটা কোথায়, এখানে মানগুলো দেওয়া আছে, আর অপশনটাতে কি করছে, সি এর মানটা না বসাই জাস্ট সি আকারে রাখে দিছে। মানে সি এর মানটা বসাইলে ক্যালকুলেট করলে এই অপশনগুলো আসবে, প্রশ্ন এইটাই। তার মানে অপশনগুলো খালি একটু পরিবর্তন করে দিছে।
আমরা যদি পরের কোশ্চেনটা দেখতে যাই, এখানে a ইকুয়াল টু মাইনাস বি হলে a ক্রস বি কত হবে, এই প্রশ্নটা কোথায় আসছে? এটা সিলেট বোর্ড 2016 সালের একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, আমি আর তোমাদের এগুলো দেখাচ্ছি না, তোমরা বুঝেই গেছো যে এখানে রেফারেন্সগুলো সহ দেওয়া আছে। আমার কোর্সটাতে আসার পর তোমরা এগুলো সব রেফারেন্স দেখতে পারবা। তারপর হচ্ছে দেখো এখানে একটি দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত, এটা কোথায় আসছে? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 17 সালের একটা প্রশ্ন। তারপরটা দেখো এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, বলছে এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এটা কোথায় পাবা? এটা হচ্ছে তপন স্যারের অনুশীলনীর একটা প্রশ্ন। তারপরটাতে যাও, এখানে বলছে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে কত হলে কাজ শূন্য হবে, এটা রাজশাহী বোর্ড 2015 সালের একটা প্রশ্ন। তারপরে দেখো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, এটা হচ্ছে 0.5 হার্জ, এটা কোথা থেকে আসছে? এটা চট্টগ্রাম বোর্ড 2015 সালের একটা প্রশ্ন। তারপরেরটাতে যাও, এটা হচ্ছে কোনটির মাত্রা নেই, এটা হচ্ছে বিকৃতি, এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি 2022 সালের একটা প্রশ্ন। তারপর হচ্ছে বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে তার রোধ কত হবে, এটা হচ্ছে দিনাজপুর 2015 সালের একটা প্রশ্ন। তারপর হচ্ছে হাইড্রোজেনের ভূমি অবস্থায় শক্তি যদি এত হয় দ্বিতীয় কক্ষপথের শক্তি কত, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2015 সালের একটা প্রশ্ন। তারপর হচ্ছে কোনো পদার্থের অণুগুলোর মোট নিট বল শূন্য হয় যখন, এটা একদম অপশনগুলো সহ হুবহু কমন পাবো কোথায়? এটা ঢাকা বোর্ড 15 সালে আসছে, আবার 23 সালেও আসছে, একদম হুবহু অপশনগুলো সহ কমন, এই যে দেখো, ঠিক আছে। তারপর হচ্ছে কোন বর্ণের আলোর বিচ্যুতি বেশি, এই প্রশ্নটা কোথায় আসছে? এটা মেডিকেলে 17 সালে আসছে, ডেন্টালে 23 সালে আসছে। তারপরে যদি যাই, এখানে বলছে নিচের কোনটি চৌম্বক ফ্লাস্কের একক, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপরে হচ্ছে দেখো এটা কোথাকার? সরল দোলকের বব্যের ভর বৃদ্ধি করলে দোলনকাল কি হবে, এটা রাজশাহী বোর্ড 15 সালের একটা প্রশ্ন। তারপর হচ্ছে পিভি ইকুয়াল টু ধ্রুবক কোন প্রক্রিয়াকে সমর্থন করে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 21 সালের প্রশ্ন। তারপর হচ্ছে কোন গ্রহের অভিকর্ষ ত্বরণ এত গুণ পৃথিবী হতে এত ওজনের একটি বস্তু ওই গ্রহে নিয়ে গেলে বস্তুর ওজন কত হারাবে, এটা দিনাজপুর বোর্ড 2019 সালের একটা প্রশ্ন, ঠিক আছে। এই ছিল আমাদের ফিজিক্সের 25টা প্রশ্নের অ্যানালাইসিস। তো এই 25টা প্রশ্নের সোর্সগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করে একটা সামারি টানার চেষ্টা করি, তাহলে কি দেখতে পাবো? আমাদের বেশিরভাগ প্রশ্ন কোথা থেকে কমন আসছে? হুবহু আসছে হচ্ছে বোর্ড থেকে। এবং বোর্ডের কোন বোর্ড? এগুলা কিন্তু হচ্ছে তোমাদের 2015 সাল, 16 সাল, 17 সালের কোশ্চিন আছে। তোমার হাতে যে বইটা আছে এই বইটাতে কিন্তু তোমার 15 সালের, 16 সালের কোশ্চিন দেওয়া নাই, ঠিক আছে। কিন্তু যে কোনোভাবেই হোক তোমাকে এই 15 সাল, 16 সালের কোশ্চিনও জোগাড় করে পড়তে হবে। আচ্ছা, 2 নম্বরে আমাদের কি লাগবে? অনুশীলনীর প্রশ্ন, বিশেষ করে তপন স্যারের অনুশীলনী আর ইসহাক স্যারের অনুশীলনী। এই দুইটা রাইটারের অনুশীলনীর বই যদি মানে প্রশ্নগুলো তোমরা সমাধান করো, তাহলে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চিন কিন্তু তুমি ওখানে পাবা। আবার যদি বোর্ড কোশ্চিন তুমি সলভ করো, ম্যাক্সিমাম অনুশীলনীর প্রশ্ন কিন্তু তোমার কভার হবে। এরপরও অনুশীলনীতে এখানে আমার বেশ কিছু প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো ওই বইটাতে আছে কিন্তু কোথাও এখন পর্যন্ত আসেনি। ওই ধরনের প্রশ্নগুলো তোমাদের কি ডিসিওর জন্য ইম্পর্টেন্ট, একদম হুবহু তুলে দিবে। 3 নাম্বার যে সোর্সটা আমাদের পড়া দরকার সেটা হচ্ছে মেডিকেল ডেন্টালের কোশ্চেন। কেন এটা সোর্সটা এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ এখানকার প্রশ্নগুলো হয় জ্ঞানমূলক, দেখেই অ্যান্সার করা যায়। যেহেতু আমাদের ডিসিউর কোশ্চেনগুলো এরকম হবে 60 মিনিটে 100টা কোশ্চেন, তাহলে দেখেই অ্যান্সার করা যায় এরকম প্রশ্নগুলো আমাদের বেশি দিবে। তো এটা আমরা কোথায় পাবো? মেডিকেল আর ডেন্টালে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন হুবহু তুলে দিবে। এরপরে আমাদের আরো ভালো প্রিপারেশন নেওয়ার জন্য, আর এখন যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে, তো এখানে তোমাদের কি করবে? হুবহু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন রিপিট করার সম্ভাবনা আছে। এই জন্য ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা আমাদের ভালো করে সমাধান করতে হবে। তো একটা স্টুডেন্ট যদি এই 4টা সোর্স থেকে প্রশ্ন সমাধান করে, সে চান্স পাবেই পাবেই পাবেই। 25টা প্রশ্ন হুবহু রিপিট আসছে। তো তুমি যদি পরীক্ষার হলে 5টা মিসও করো, তাও তো 20 পাবা। 20 যদি অ্যাভারেজে তুমি 4টা সাবজেক্টে পাও, 20 4 80 মার্কস যদি তুমি পাও, তুমি তো টপ মনে করো 10-20 জনের মধ্যে ঢুকে যাবা, ঠিক আছে। এত মার্কস স্টুডেন্ট আরো পাবে না। তো সবগুলো প্রশ্ন হুবহু রিপিট আসে। যে সকল সোর্স থেকে প্রশ্ন রিপিট আসে, তোমাকে ওই সকল প্রশ্নের সোর্স থেকে প্রশ্ন সমাধান করতে হবে। এখন এই জিনিসগুলো যদি তোমাদের কাছে না থাকে, অধ্যায়ভিত্তিক গুছানো অবস্থায় সুন্দর করে বারবার এক্সাম দিয়ে যাতে তুমি হচ্ছে নিজেকে যাচাই করতে পারো, নিজের ভুলগুলো খুঁজে বের করতে পারো, একুরেসি বাড়াইতে পারো, তার জন্য তো এগুলাতে তোমার এক্সাম দিতে হবে। তার জন্য তোমরা চাইলে আমার এই কোর্সটাকে ট্রাই করে দেখতে পারো। এই যে দেখো, এখানে কোর্স আমার ওয়েবসাইটে আসে, কোর্স সমূহতে গেলে এখানে তুমি দেখবো মাত্র 500 টাকার একটা কোর্স এখানে আছে। এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটাতে আমার যতগুলো ম্যাটেরিয়ালস দিছি সেই হিসাবে এটার দাম অনেক কম রাখছি, কারণ এটা তোমাদের শেষ ভরসা, আমি বুঝি ব্যাপারটা। তো তোমরা এখানে মাত্র 500 টাকার একটা কোর্স, এখানে তুমি যদি আসো, তোমাকে যে সকল সোর্সের কথা বললাম এখানে কারিকুলামটা চেক করলে তুমি দেখতে পারবা। এখানে একদম সকল প্রশ্ন সুন্দর করে অধ্যায়ভিত্তিক সাজানো আছে,
কোন কোন সোর্স থেকে প্রশ্নগুলো রিপিট হয় সব বলে দেওয়া আছে। তুমি চাইলেই কি করতে পারবা, এখানে আসে সবগুলা দেখে ওই সোর্সের প্রশ্ন সমাধান করবা। আর ওই প্রশ্নগুলো তোমার খোঁজার জন্য আলাদা কোনো বই কিনতে হবে না, কোনো কোর্স কিনতে হবে না, তুমি সব কিছু আমার এখানে পাবা। আমি তোমাকে একটু কোর্সের ভিতরে ঢুকাই দেখাচ্ছি এই কোর্সটা আমার কিভাবে কাজ করবে। দেখো, ধরো তুমি কোর্সের ভিতরে ঢুকলা, তোমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? এই যে এখানে সব কিছু তুমি পেয়ে যাবা। ধরো তুমি রসায়নের প্রথম পত্রের একটা পরীক্ষা দিবা, ঠিক আছে? ধরো রসায়ন প্রথম পত্র বের করলা, এখানে তুমি চাচ্ছ হচ্ছে যে গুণগত রসায়নের কোশ্চেন সলভ করবা। দেখো, গুণগত রসায়নের এখানে যদি যাও তাহলে দেখবা যে গুণগত রসায়নের এটা হচ্ছে 15-16, মানে 2015 সাল থেকে 16 সাল পর্যন্ত এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো এখানে টোটাল 129টা প্রশ্ন। দেখো 129টা প্রশ্ন আমি এখানে অ্যাড করে দিছি। তারপরে তোমার যদি মনে হয় যে এটা শেষ হয়ে গেল, এরপরে তুমি 17 থেকে 19 সাল পর্যন্ত প্রশ্ন সমাধান করবা। এই যে 17 থেকে 19 পর্যন্ত এখানে চলে আসে, ঠিক আছে? তুমি যদি এখানে আমার কোর্সটার ভিতরে যাও, এই যে ধরো এই এক্সামটা তুমি এখন দিবা, ঠিক আছে? তুমি অধ্যায়টা তোমার যা পড়ার পড়ছো, তুমি এখন কি করবে, এখানে এক্সাম দিবা। ধরো এখানে তুমি এক্সাম দেওয়ার জন্য এখানে ঢুকলা, ঠিক আছে? এই যে তোমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এই যে এখানে সরাইলে তুমি তোমার যত নাম্বার খুশি অত নাম্বারে একদম ডিরেক্ট চলে যেতে পারো। এই যে 52 নাম্বারে ডাইরেক্ট চলে যাবে, ঠিক আছে? এখানে তুমি মনে করো একদম শেষে চলে যাবা, এই যে এখানে, ঠিক আছে? ধরো তুমি এই কোশ্চেনটা হচ্ছে অ্যান্সার করবা, ঠিক আছে? ধরো তোমার হচ্ছে এখানে নীল জারণ শিখা, ধরো এটা অ্যান্সার করলাম, ঠিক আছে? এই যে কোশ্চেনটা অ্যান্সার করছি তুমি দেখবা উপরে কি হয়ে আছে, ওই কোশ্চেনটা এই যে মার্ক হয়ে গেছে, যে এই কোশ্চেনটা আমি অ্যান্সার করছি। তুমি ধরো এই কোশ্চেনটা অ্যান্সার করলা, এই যে দেখো এই কোশ্চেনটা মার্ক হয়ে গেছে। তার মানে তোমার কোন কোন কোশ্চেন অ্যান্সার করছো, কোনটা কোনটা করো নাই, সব এখানে তুমি দেখতে পারবা, ঠিক আছে? তোমার এখানে আরেকটা অপশন আছে, এই যে এখানে নেক্সট ক্লিক করে তুমি হচ্ছে পরের ধাপে যাইতে পারবা। এই যে এখানে নেক্সট ক্লিক করলে এটা তোমাকে পরের পেজটাতে নিয়ে যাবে। একটু ওয়েট করাচ্ছে এটা হয়তো, ঠিক আছে? এই যে চলে আসছে, কয়েক সেকেন্ড ওয়েট করলে এটা চলে আসবে। তো এভাবে একদম সবগুলো প্রশ্ন এভাবে তুমি পরীক্ষা দিতে পারবা। এখন ধরো তুমি পরীক্ষা দিবা না, তাহলে কি করবা, র্যান্ডম যে কোনো একটা কোশ্চেন এভাবে তুমি টাচ করে মানে অ্যান্সার করে এখানে সাবমিট করে দাও। সাবমিট করে কয়েক সেকেন্ড ওয়েট করো। ওয়েট করলে তোমাকে এখানে কি দেখাবে, তুমি এখানে কয়টা কোশ্চেন ঠিক করছো, এই যে কত পার্সেন্ট কোশ্চেন ঠিক করছো, কয়টা স্কিপ করছো, কয়টা ভুল হয়েছে, কোনটা কোনটা ভুল হয়েছে, কোনটা ঠিক হয়েছে। এই যে দেখো এখানে কোনটা এটার সঠিক অ্যান্সার কোনটা, কোনটা কোনটা স্কিপ করছো, সব তুমি এখানে দেখতে পারবা, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার কি করতে পারবা, এই যে এই পেজটা দেখতেছো এখানে কিন্তু তোমার পুরো 129টা কোশ্চেন সব একসাথে লোড হয়েছে, ঠিক আছে? তুমি চাইলে কি করতে পারবা, এখন বইয়ের মতো করে প্রশ্ন উত্তর আকারে এগুলো পড়তেও পারবা। তাহলে এটা তুমি একদম পিডিএফ এর মতো, এটা কিন্তু একটা পিডিএফ এর মতো লোড হয়েছে এখানে, ঠিক আছে? পিডিএফ এর মতো তুমি এটা পড়তেও পারবা, এটাকে তুমি সমাধানও করতে পারবা, ঠিক আছে? এইভাবে একদম যত কোশ্চেন আছে সব আমি সুন্দর করে অধ্যায়ভিত্তিক সাজাই দিছি। তোমরা জাস্ট আসবা, হয় পরীক্ষা দিবা অথবা নিজে নিজে সলভ করবা। সলভ করা হয়ে গেল আবার ঢুকে আবার পরীক্ষা দিবা, যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবা, একদম আনলিমিটেড, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা যদি ভালোভাবে কাজে লাগাইতে পারো, তুমি আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? আমি যেই সোর্সগুলো এখানে তোমাদেরকে দেখাইছি এগুলো থেকে যদি তুমি পড়ো, একদম খুব কম করেও যদি বলি তুমি 60% কোশ্চেন হুবহু কমন পাবা, ঠিক আছে? গত বছর 80%-এর উপর কোশ্চেন হুবহু রিপিট ছিল। তো সেখান থেকে এবার আমরা যদি কমায়ও ধরি 60% কোশ্চেন আমার হুবহু রিপিট দিবে, যেটা আমার টপ একটা সিরিয়ালের জন্য মানে এনাফ। তুমি দেখো আমি এই কথাগুলো কিন্তু তোমাদের জিএসটির আগেও বলছি। দেখো জিএসটিতে এবার যারা 60+ মার্কস পাইছে তাদের সিরিয়াল টপ 500-র মধ্যে আসছে কিনা বলো। তো এবার কিন্তু জিএসটিতেও কিন্তু হুবহু এরকম যে সোর্সগুলো আমি অ্যানালাইসিস করে দিছি ওখান থেকে প্রশ্নগুলো রিপিট আসছে। তো এটা শুধু এইবার না, তুমি যখনই পরীক্ষা দাও আমি যে সোর্সগুলো তোমাকে দেখাই সবগুলা সোর্স থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এই জন্য এটা মিস হবে না, তোমরা মোটামুটি গ্যারান্টি ধরতে পারো। তাই তোমরা হচ্ছে আমার এখানে কোর্সটাতে আসো, কোথাও তোমাকে যাইতে হবে না, কোনো বই, কোনো কোর্স, কোনো এক্সাম ব্যাচ, কোনো কোশ্চেন ব্যাংক কিছু কিনতে হবে না। আসবা এখানে কোশ্চেন সলভ করবা, পরীক্ষার হলে ঢুকবা, ঢুকে তারপর আমার কথা স্মরণ করবা। এই হচ্ছে আলোচনা।